তিতলির প্রভাবে ঝড় আর সেই ঝড়ের তাণ্ডবে ছারখার দুই মেদিনীপুর। শুক্রবার খড়গপুরে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয় একজনের। পুজোর মুখে বৃষ্টির তাণ্ডবে মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। এভাবেই তিতলির ঝাপটা পশ্চিম মেদিনীপুরে। সকাল থেকেই খড়গপুর, কেশিয়ারি, সাকরাইলে বৃষ্টি শুরু হয়, সঙ্গে ঝড়। খড়গপুরের নিমপুরের শিল্পাঞ্চলে একটি কারখানার প্রায় 12 ফুটের পাঁচিল ভেঙে পড়ে। চাপা পড়ে মৃত্যু হয় ওই কারখানারই নিরাপত্তা কর্মী ইলিয়াস মল্লিকের। ঝড় এসেছিল, সিকিউরিটির কাজ করতো, তো পাঁচিলের একটু সাইডে ছিল, ওই পাঁচিল পুরো পড়েছে তার উপরে। তিতলির প্রভাবে কেশিয়ারিতেও শুক্রবার সকাল থেকে ব্যাপক বৃষ্টি হয়। নছিপুরের কয়েকটি জায়গায় কাঁচাবাড়ি ও গাছ উপড়ে যায়, আহত হন বেশ কয়েকজন। ঝড়টা এলো, বেরোতে পারেনি ঘর থেকে, তখন টিনা ফিনা উড়ে গেল। পরে তার টিনার উপরে যে চাপা ইটাইগুলো ছিল সেগুলো পড়েছে। বিভিন্ন স্টাফ, ব্লক এবং জিপি ওনারা ফিল্ডে আছেন, ওনারা অ্যাসেস করছেন ইমিডিয়েটলি কী কী দরকার হবে, রিলিফ মেটেরিয়াল আমরা ইমিডিয়েটলি দিচ্ছি। বৃষ্টিতে বেহাল ঝাড়গ্রাম শহরের বেশ কিছু জায়গায় জল জমে। ঝড়ের তাণ্ডবে সাকরাইলের রোহিণীর নতুন বাজারে ভেঙে পড়ে প্যান্ডেল। প্রায় 250 বাড়ির চাল উড়ে গিয়েছে, 40টি মাটির বাড়ি ভেঙেছে। লোধাশুলিতেও বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত, গাছ পড়েছে একাধিক জায়গায়। ডুলুং ও কাঁসাই নদীর জল বিপদসীমা ছাড়ানোর আশঙ্কা। ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে। গিতিনিতেও পুজো মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছে, মাথায় হাত উদ্যোক্তাদের। তিতলির প্রভাব কাটার পরে আমরা চেষ্টা করবো যথাসাধ্যভাবেই আমাদের প্যান্ডেলকে আগের মতোই সুস্থ গড়ে তুলতে। বৃষ্টিতে জল জমেছে ঝাড়গ্রামের কিছু এলাকায়। শালবনির পিড়াকাটায় কাঁচা বাড়ি ভেঙে আহত 5 জন। লোধাশুলির কিছু জায়গাতেও কাঁচা বাড়ি ও গাছ পড়ে যায়। তিতলির প্রভাব পড়শি জেলা পূর্ব মেদিনীপুরেও। পটাশপুরে ভেঙেছে কিছু কাঁচা বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু পুজো মণ্ডপও। আজকে মিডনাইট থেকে কালকে দুপুর পর্যন্ত আবার হাই অ্যালার্ট আছে। এনডিআরএফ কে অলরেডি ঘাটাল থেকে ওরা চলে এসছে, এখানে স্টেশন করছে সাইক্লোন শেল্টার। পুজোর মুখে দিশেহারা অবস্থা 3 জেলার পুজো উদ্যোক্তাদের। নিউজ 18 বাংলা। এবং এই মুহূর্তে একবার দেখে নেওয়া যাক যে গতকালের এই তাণ্ডবের পর এই মুহূর্তে বিভিন্ন জেলার ছবিটা ঠিক কিরকম। পশ্চিম মেদিনীপুরের ছবিটা একবার দেখে নেব। শ্রমিক মজুমদার প্রতিনিধি টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শ্রমিক, গতকালের এই ঝড় বৃষ্টির পর আজ এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, গতকাল যে পরিমাণে ঝড় হয়েছিল বা বৃষ্টি হয়েছিল তাতে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। প্রায় 600টির মতো ঘর বাড়ি ভেঙে পড়েছে এবং সেখানে আহত হয়েছে বেশ কয়েকজন এবং একজনের মৃত্যু হয়ে গেছে। এবং গতকাল সন্ধ্যের পর থেকে কিন্তু বৃষ্টি হলেও আজকে রাত পর্যন্ত, আজ ভোর রাত পর্যন্ত বৃষ্টি হলেও এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা হ্রাস পেয়েছে। কোনো বৃষ্টিপাত এখন হচ্ছে না। একবার ঝাড়গ্রামের ছবিটা দেখে নেওয়া যাক, কারণ পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমেছে। গতকাল যে পরিমাণ ঝঞ্ঝা ছিল এবং বৃষ্টি ছিল সেই তুলনায় ঝাড়গ্রামের ছবিটা একবার দেখবো। রাজু সিং প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন। রাজু, ঝাড়গ্রামের আজকের কি পরিস্থিতি? দেখো, গতকালের পরিস্থিতির পর আজ সকাল থেকে ওয়েদার মেঘলা ওয়েদার রয়েছে, কিন্তু সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সেই অর্থে বলা যায় না যে সেরকম কোনো প্রভাব সকাল থেকে রয়েছে, কারণ মেঘলা ওয়েদারের জন্য যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাতে সাধারণ মানুষের সামান্য একটু অসুবিধা হচ্ছে, অফিস যাত্রীদের একটু অসুবিধা হচ্ছে। এবং সকাল থেকে তাও মানুষ বাইরে বেরোচ্ছে। গতকাল যেভাবে মানুষ আতঙ্কে ছিল সেই আতঙ্কের থেকে কেটে এখন মানুষ স্বাভাবিক ছন্দে ফিরেছে। তারা ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় যে যার নিজের কর্মস্থলের দিকে সকাল থেকে এগোনো শুরু করেছে। ধন্যবাদ রাজু। পাশাপাশি একবার পূর্ব মেদিনীপুরের ছবিটা দেখে নেওয়া যাক। সুজিত ভৌমিক প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, গতকালকের এই ঝড় বৃষ্টির পর আজ সকাল থেকে ছবি কিরকম? সারা রাত বৃষ্টি হয়েছে, তবে সকালে কিন্তু দেখা গেল যে রোদ বেরিয়েছে এবং আকাশ যথেষ্টই পরিষ্কার। অর্থাৎ বলা যায় যে পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ, দীঘায় পর্যটক, মৎস্যজীবী সবার মুখেই কিন্তু হাসি দেখা যাচ্ছে। কারণ অনেকটাই গতকাল যে ছবি দেখেছি, গত পরশু যে ছবি দেখেছি সেখানে কিন্তু আজকের ছবিটা একেবারে উল্টো এবং দেখা যাচ্ছে যে যথেষ্টই ভালো আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে, যেটা
এবং সবার মুখে যেটা আবারও বলি যে হাসি ফুটলো, কারণ ভাবতেই পারেননি যে এভাবে একেবারে রোদের যে ছবি সেটা দেখতে পাবেন, যে সকালে উঠে রোদ। ধন্যবাদ সুজিত। অর্থাৎ যে পূর্বাভাস ছিল হাওয়া অফিসের, সেই পূর্বাভাসই যেন মিলতে চলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল শনিবার দুপুরের পর যাবতীয় ঝঞ্ঝা কেটে যাবে এবং তারপর পুজোর অনুকূল পরিবেশ তৈরি হবে, অর্থাৎ একদম ঠিকঠাক আকাশ এবং ঠিকঠাক পরিবেশ।